রোমানিয়ার জন্য এখন কোন এজেন্সি ভালো হবে এবং রোমানিয়া কেন যাবেন এবং রোমানিয়ার স্যালারি কত পাওয়া যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কি টপিক নিয়ে আলোচনা করবো, আপনারা তো থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আপনারা বলতেছেন যে ভাইয়া রোমানিয়ার জন্য কোন এজেন্সির কাছে ফাইল জমা করব, এখন বর্তমানে রোমানিয়ার ভিসার রেশিও কেমন, রোমানিয়ার ভিসা এখন কোথা থেকে করা হচ্ছে, বা ওখানে স্যালারি কত পাওয়া যাচ্ছে, আর রোমানিয়ার থেকে অন্য কোনো দেশে এখন যেতে কীভাবে বা কী সুযোগ সুবিধাভাবে আমরা যাব, টিআরসি কার্ড লাগবে কিনা, বা নাকি অন দ্য ওয়ে আমরা বিমানে বা নর্মালি বাসে যাব, এই টপিক নিয়ে আলোচনা করবো। যাই হোক, কিন্তু তার আগে বলতে চাচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, আপনারা রোমানিয়াতে কেন যাবেন। রোমানিয়াতে যাবেন হলো, রোমানিয়া এখন সেনজেন কান্ট্রি হয়ে গেছে। তারপর দেখা গেছে রোমানিয়ার বর্তমানে এখন স্যালারিও খুব ভালো পাওয়া যাচ্ছে, এবং রোমানিয়ার নিয়ে অনেক ভালো ভালো জিনিস এখন কাজও করতেছে, এবং অল্প সময় তো টুকটাক যাওয়া যাচ্ছে। আগের থেকে ভিসার ইস্যু খুব ভালো, তারা শ্রমিক নিতে অনেক আগ্রহ প্রকাশ করেছে। এই নানান দিক মিলিয়ে আপনারা এখন রোমানিয়াতে যেতে চাইবেন এবং রোমানিয়ার জন্য ফাইল জমা করবেন। আচ্ছা, তারপর আরেকটা কথা হলো যে আপনারা বললেন যে ভাই রোমানিয়ার জন্য কোন এজেন্সির কাছে ফাইল জমা করবো। আমি কিন্তু আগে বলছি, এখনও বলি, দেখেন আমি কিন্তু কোনো এজেন্সির জন্য তথ্য আপনাদেরকে দেবো না, বা কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিতে আপনাদেরকে নাম ঠিকানা আমি অ্যাড্রেস বলবো না, এবং বলবো না যে আপনারা আমার কাছে টাকা বা পাসপোর্ট জমা দেন। কারণ হয়তো দেখা গেছে যদি প্রতারণা হয়ে যান, তারপরে অন্য এজেন্সির কাছে যদি আপনি যদি ধোকা খান, সেক্ষেত্রে দেখা গেছে আপনারা আমাকে একটা ভুল বুঝবেন। এই জন্য আমি লোকেশনগুলো আপনাদেরকে দেই না। আর একটা এজেন্সির কাছে যখন আপনারা যাবেন, তখন দেখেছে তারা নানান রকম বানায় বুনে অনেক রকম অনেক কিছুই বলে। কারণ আপনারা জানেন যে রোমানিয়া নিয়ে কিন্তু অনেক এজেন্সি কাজ করে, এবং সব এজেন্সির এখন রোমানিয়া নিয়ে কাজ করে, কিন্তু এখন লোক পাঠাইতে পারে কতজন, এটি দেখার বিষয়। আর আমরাই কিন্তু অরিজিনাল অফিসিয়াল যে নিউজগুলো এবং অথেন্টিক যে নিউজগুলো সেটি আমাদের কাছ থেকে পাবেন। কারণ আমরা আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে কোনো নিউজ আপনাদেরকে দেই না। একের বিনা স্বার্থে একেবারে 1 টাকা নিয়েও না, 2 টাকা নিয়েও না, এবং আমাদের কাছে বই না পাসপোর্ট জমা দিই, বিনা স্বার্থে আপনাদের কাছে নিউজগুলো ছড়াই দিই। রিয়েল নিউজগুলো ছড়াই, যেন আপনারা একটু উপকৃত হবেন, ভালো ভালো জিনিস জানতে পারবেন, অনেকের মাঝে শেয়ার করবেন, দেখেছেন আপডেটগুলো পেয়ে গেলেন। কারণ এজেন্সিরা কিন্তু বর্তমানে জানেন যে অনেক মিথ্যা কথা বলে, এবং আমি সবসময় সত্যের পথে থাকি এবং সত্য নিউজগুলো আপনাদেরকে দিই। যখন আপনারা বলেন যে একটা পারমিট পেতে কতদিন সময় লাগে, দেখেন যদি ডাইরেক্ট কোম্পানির সাথে কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের 2-3 মাস একটা পারমিট বের হয়ে যায়। কিন্তু রোমানিয়ার জন্য যখন আপনারা একটা এজেন্সির কাছে ফাইল জমা করেন, সেক্ষেত্রে দেখা গেছে যে 1 বছর হয়ে যায়, তারপর আপনারা পারমিট পান না। কেন পান না? কিছু কিছু কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি, কিছু কিছু ডাইরেক্ট কোম্পানি, আপনারা জানেন যে রোমানিয়ার জন্য দেখা গেছে যে আপনি যদি ডাইরেক্ট কোম্পানিতে গিয়ে পড়েন, সেক্ষেত্রে আপনার ডেলিগেট ইন্টারভিউ হয়, বা ডেলিগেটের মাধ্যমে আপনার যেতে হয়, বা দেখা গেছে ডেলিগেট না হলেও দেখা গেছে আপনারা খুব দ্রুত 2-1 মাস 3 মাসের ভিতরে আপনার পারমিট পেয়ে যান। আর যদি আপনার সাপ্লাই কোম্পানিতে পড়েন, তারা হাত বদল হয়ে গিয়ে দেখা গেছে কাজগুলো করে। তারপর দেখা গেছে যে পারমিটটা পাইলেন, তারপর দেখা গেছে বললো আপনাকে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিতে হবে পারমিট আসার পর। এভাবে হয়তো অনেক এগ্রিমেন্ট হয়। এখন কিন্তু আপনার পারমিট ফেক না রিয়েল না, আপনি কিন্তু এটা কিন্তু আপনার যাচাই বাছাই করার কোনো ব্যবস্থা আপনার নাই। কারণ আপনি তো আর এজেন্সি না, আপনি তো আর এগুলো ফাংশন তো ভালো বুঝেন না, আপনি কীভাবে টেস্ট করবেন বা কীভাবে চেক করবেন বলেন। এই যে আপনি ওনাকে পারমিটটা আসার পর 5 লাখ টাকা দিয়ে দিলেন, বা 4 লাখ টাকা দিয়ে দিলেন, বা 3 লাখ টাকা দিয়ে দিলেন, তখন কিন্তু দেখা গেছে যে পারমিট পাওয়ার পর আপনাকে অ্যাম্বাসি ফিস করাবে, ইন্স্যুরেন্স করবে, অনলাইন করবে, তারপর দেখা গেছে আপনাকে অ্যাম্বাসি ফিস করার পর আপনি ওখানে যাবেন, তারপর ভিসা পাইলেন না, আপনার পরের কথা। ফেক ভিসা হলে, ফেক পারমিট হলে আপনি ভিসা পাবেন না, অ্যাম্বাসি ভালোভাবে ফিস না করতে হলে ভিসা পাবেন না। কিন্তু এই যে এজেন্সির কাছে যে আপনার যদি একটা ফেক পারমিট দিয়ে থাকে, যে 1 বছর 8 মাস 6 মাস যে আপনার 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা যে পড়ে রইল, এই টাকাতেই দিয়ে থেকে তারা বিজনেস করতেছে। যেমন আপনার মতো অনেক ক্লায়েন্ট তাদের আছে, দেখা গেছে একটা কোম্পানিতে স্টোর আছে, তারা 10টা লোক নেবে, কিন্তু ওই এজেন্সি কিন্তু 10টা লোকের নিয়ে কাজ করবে না। তারা মিনিমাম ওই কোম্পানিতে তারা লোক পাঠাবে, মিনিমাম 30টা লোকের ফাইল তারা জমা নেবে, এবং 30টা লোকের থেকে তারা 1 লাখ টাকা করে নিল, 30 লাখ টাকা শুধু প্রথম অবস্থায় নেবে। লোক কিন্তু যাবে 10 জন, কিন্তু তারাও জানে তারা 30টা দেখা গেছে যে ফাইল জমা নিবে, পাসপোর্ট জমা নিবে, কারণ 30 জন থেকে যার ভাগ্য লেগে যায়। কিছু যাচাই বাছাই হবে, কিছু বাদ পড়বে। যদি 10 জন যাবে, যদি 10টা ফাইলে যদি জমা দেয়, সেক্ষেত্রে কিন্তু 10 জন যেতে পারবে, কিছু বাদ হয়ে গেলে তখন আবার তারা 2-4টা লোক আরও পাঠাতে পারে, তখন তারা আফসোস করবে। এই জন্য তারা কী করে, 30টা লোকের ফাইল জমা নেয়, ফাইল পাঠায়, তারপর ওখান থেকে যাচাই বাছাই হওয়ার পর দেখা গেছে কিছু বাদ পড়ে, তারপর দেখা গেছে আপনাদের কাছে এজেন্সি বলে না, ঘুরে ঘাড়ে 1 লাখ টাকা তো নিচে আগে, 2 লাখ টাকা তো আগে পাসপোর্ট সাথে নিচে, এই টাকাগুলো দেখা গেছে তারা খাড়াতে থাকে। যদি তারা 30টা লোকের থেকে যদি 2 লাখ করে নিয়ে থাকে, দেখা গেছে যে আপনাদের দেখা গেছে 30 জন লোকের থেকে 2 লাখ করে নিয়ে থাকে 60 লাখ টাকা। এখানে অনেক টাকা, ইউজ পরিমাণ টাকা। এই টাকাগুলো নিয়ে দেখা গেছে তারা খাটায়,
খাটানোর পরে দেখেছে যারটা হয় না, আবার দেখেছে ঘুরায় গেড়ায় আপনার যার টাকা যে পাওয়ারফুল দেখে টাকা নিয়ে আসতে পারে, অনেকে দেখেছে ঘুরায় গেড়ায় দেয়, অনেকে দেখেছে দেয় না, মাইরিয়ে খেয়ে ফেলে। এগুলো এখন বর্তমানে এজেন্সিদের কাজ। কিন্তু আমি বলবো ভালো ভালো যে এজেন্সিগুলো আছে, নিকট এজেন্সি, সব এজেন্সির কথা আমি বলতেছি না, যারা নিকট এজেন্সি, যারা ভালো এজেন্সি, যারা আগে পরে লোক পাঠিয়েছে, এই ধরনের এজেন্সির সাথে আপনারা কাজ করবেন। এরাই এখন খুব ভালোভাবে কাজগুলো করতেছে। যদি আপনার রিয়েল পারমিট হয়, তারাও সুন্দরভাবে আপনাকে এম্বাসি ফেস করাবে। এম্বাসি ফেস করার পর দেখা গেছে নিজে যদি সুন্দর মতো যদি আপনি এখন রোমানিয়ার জন্য কিন্তু আপনারা জানেন যে আপনাদের নিউ দিল্লিতে যেতে হবে, এবং ওখানে যাওয়ার পর দেখা গেছে আপনাদের এম্বাসি ফেস করতে হবে, টুকটাক আপনার কিছু বেসিক ইংলিশ জানা থাকতে হবে। আপনাকে বললো যে তোমার বাসা কোথায়, তোমার নাম কি, তোমার পাসপোর্ট নাম্বার কি, আপনি এই লেভেলে অ্যান্সার দিলেন, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে তারা কিন্তু আপনার উপরে অসন্তুষ্ট, আপনাকে রিজেক্ট করে দেবে, বিষয় আপনি পাবেন না। সেক্ষেত্রে টুকটাক বেসিক ধারণা থাকতে হবে যেন আপনি যেন কিছু বলতে পারেন, যেন আপনি সুন্দর মতো যেন ভিসাটা হয়ে যায়, ভিসাটা যেন আপনি পান, এদিকে আপনার মন মানসিকতা থাকতে হবে। তারপর ভিসা পাওয়ার বিএমইডি কার্ড করে চলে গেলেন। কারণ এখন রোমানিয়াতে কিন্তু জানেন যে সেনজেন হয়ে গেছে, এবং রোমানিয়ার বেতন স্যালারি এখন অনেক ভালো। অনেকে বলতেন যে ভাই রোমানিয়ার স্যালারি কত, ভাই এখন রোমানিয়ার স্যালারি বর্তমানে 700 থেকে 800 ইউরো পাওয়া যাচ্ছে শুধু ফার্স্ট টাইম। প্রথম অবস্থায় যে আপনারা যাবেন, সেটা যাওয়ার পরে সাথে সাথে 700 থেকে 800 ইউরো শুধু থাকবে আপনাদের ফার্স্ট টাইম। তারপর দেখেছে যারা একটু পুরনো হয়ে যাবেন, যারা যারা স্কিল ওয়ার্কার, তারা দেখেছে আপনার 1000-এর উপরে 1400-1500 ইউরো আপনার বেতন পাবেন শুধু শুধু এখন বর্তমানে রোমানিয়াতে গেলে। 1200-1300 তো নর্মালি সবাই পাচ্ছে, আমি কিন্তু কম বলতেছি, এর চেয়ে বেশি অনেকে পেয়ে থাকতেছে এখন বর্তমানে রোমানিয়াতে স্যালারি। আপনারা যদি চান এখন চাইলে নর্মালি রোমানিয়া থেকে আপনারা অন্য কোনো দেশে মুভ করতে পারেন, তেমন কোনো সমস্যা আপনাদের হবে না। যদি আপনাদের টিআরসি কার্ড হয়ে যায় 3 মাসের বেশি যদি টিআরসি কার্ড করে ফেলেন, বা অনেকের দেখে 6 মাস লাগে, সেটা তো আপনার জন্য আলো ভালো। তারপর দেখা গেছে টিআরসি কার্ড অপর থেকে তেমন কোনো সমস্যা হবে না। এনওসি যদি কাজ না পেলে এনওসি নিয়ে আপনার অন্য কোনো কোম্পানিতে যেতে পারতেছে, কোনো সমস্যা নাই। তারপর দেখা গেছে আপনার টিআরসি কার্ড অনেকে চাইলে বাংলাদেশ আপনারা আসতে পারবেন, 1 বছর মেয়াদ থাকে, তেমন কোনো সমস্যা নাই। 3-4-5 বছর থাকার পর দেখা গেছে আপনি রোমানিয়ার জন্য পিআর পেয়ে গেলেন, রেসিডেন্ট পেয়ে গেলেন, তারপর দেশে রোমানিয়ার পাসপোর্ট জন্য আবেদন করলেন। ফিউচার কিন্তু খুবই ভালো রোমানিয়াতে। এখন কিন্তু আপনারা জানেন যে রোমানিয়াতে স্টুডেন্ট বাঙালি এখনও রোমানিয়াতে আছে, কাজ করতেছে অলরেডি। হ্যাঁ, অলরেডি এখন অনেক বাঙালি রোমানিয়াতে কাজ করতেছে, কারণ তারা সুযোগ সুবিধা দেখা গেছে ফ্যাসিলিটি খুব ভালো পেয়েছে। এবং রোমানিয়াতে যাওয়ার পর দেখা গেছে কোম্পানি আপনাকে থাকা দিয়ে দেয়, আর খাবারটার জন্য টাকাও দিয়ে দেয়। থাকার যে রুমটা তারা ফ্রি দিবে, থাকবেন ওখানে 10 জন 12 জন 8 জন যে কজন হোক টাকা মিলতাল করে থাকবেন, ওখানে থাকার ব্যবস্থা থাকবে। তারপর দেখা গেছে খাবার জন্য তারা 100 ইউরো 150 ইউরো 200 ইউরো দিয়ে দেয় বুঝ মতো, আবার তো স্যালারি আপনি পাবেনই। ফ্যাসিলিটি এখন রোমানিয়ার জন্য খুব ভালো। কিন্তু রোমানিয়ার তারা শ্রমিক নেবে, 1 লক্ষ শ্রমিক নেবে, আপনারা শুনছেন। কিছুদিন বলতে দেখা গেছে যে 2-1 বছরে নেবে, শুধু বাংলাদেশ না নানান দেশ থেকে তারা নেবে। এটা নিয়ে অনেক এজেন্সি কাজ করতেছে অলরেডি। কিন্তু ভালো ভালো এজেন্সির কাছে বলবো যে আপনারা একটু খবর নেবেন, তারপর যাচাই বাছাই করে একটা পাসপোর্ট জমা দিবেন। কারণ আমি বলবো না যে আপনারা যার কাছে হুট করে যে রোমানিয়ার জন্য কাজ করে তার কাছে ফাইল জমা দিয়ে দেন, কারণ না, রোমানিয়া নিয়ে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছে। এই প্রতারিতের শিকার আপনারা হবেন না। যাচাই বাছাই করার পর যদি আপনি দেন, এবং যাচাই কোন জন্য রিক্রুট এজেন্সি আছে কিনা, নাম্বার আছে কিনা, নাম্বারগুলো যাচাই বাছাই করে তারা এই বছর কত লোক পাঠিয়েছে তাদের লিস্টটা দেখবেন, তাদের ব্যাকগ্রাউন্ড কেমন, আগে পরে আপনার কোনো পরিচিত কোনো ফ্রেন্ড সার্কেল গিয়েছে কিনা, এগুলো যাচাই বাছাই করে দেখেছে একটা ফাইলে আপনারা সাবমিট করবেন। এখন রোমানিয়ার ভিসার ইস্যু খুব ভালো আছে, এবং রোমানিয়ার ভিসার জন্য আপনাদের অবশ্যই এমএস ফিস করতে হবে, এবং নিউ দিল্লিতে আপনাদের যেতে হবে। এটা অথরাইজের মাধ্যমে না। যারা বলবো যে রোমানিয়াতে যেতে হবে না, টাকা 1 লাখ বেশি আমি করে দিব, এটা সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ মিথ্যা, এগুলো পারবে না। যদি বলে হ্যাঁ ইন্ডিয়াতে যেতে হবে, সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ ভালো, এটা হবে। কারণ আপনার সেনজেনভুক্ত দেশগুলোতে আপনার এমএস ফিস করতে হয়। ভিসা পেতে হলে আপনার হাতে পাসপোর্ট জমা দেবেন, এবং আপনার হাতে পাসপোর্ট উঠে আনতে হবে, সেটা হবে অরিজিনাল ভিসা। বিষয়টা হয়তো বুঝতে পারছেন আপনারা কী বলতে চেয়েছি। আর আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল অফিসিয়াল নিউজগুলো আপনারা পাবেন। আমি সবসময় বলে থাকছি, এখনও বলি, আমরা কোনো এজেন্সি না, বা এজেন্সি হয়ে আপনাদের কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো কাজ করি না। এই জন্য ফেক নিউজগুলো আমরা ছড়াই আমাদের কোনো লাভ নেই। কারণ ফেক নিউজ ছড়ার কী লাভ? আপনি কি আমার কাছে পাসপোর্ট জমা দেবেন, আমি কি আপনাদের থেকে টাকা নেব বলেন? বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমরা কী বলতে চেয়েছি। তারপর আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা সবসময় ভালো এজেন্সির সাথে থাকবেন, ওনাদের কাছ থেকে সব খবর নিয়ে যাচাই বাছাই করে একটা ফাইল জমা করবেন। সেক্ষেত্রে দেখা গেছে আপনার সময়টা বাঁচলো, আপনার কাজটা হইলো, আপনার ফিউচারটা ভালো হইলো। বিষয়টা আপনারা বুঝতে পারছেন কী বলতে চেয়েছি। যদি আপনারা রোমানিয়ার যে কোনো আপডেট পেতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে রাখবেন ইনশাল্লাহ, বা যদি কারো কোনো যদি ইনফরমেশন জানা থাকে কমেন্টস করবেন, বা কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।